একটি এনজিওর আয়ের উৎস কি বা কোন কোন উৎস থেকে এনজিওগুলো তার অর্থ সংস্থান করে থাকে সে ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা হয়তোবা দেখেছেন যে এনজিও তার বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে বিপুল পরিমাণ অর্থ, সেই অর্থ এনজিও কোথায় থেকে সংগ্রহ করে থাকে বা এই বিপুল পরিমাণ অর্থ এনজিও কোন কোন উৎস থেকে পেয়ে থাকে। দেখুন, এক এক এনজিওর আয়ের উৎস কিন্তু এক এক রকম হতে পারে। সুতরাং এক ধরনের এনজিওর সাথে অন্য ধরনের এনজিওর আয়ের উৎস ম্যাচ নাও করতে পারে। তবুও কিছু কমন উৎস রয়েছে যে সমস্ত উৎস থেকে এনজিওগুলো তাদের অর্থ সংস্থান করে থাকে। এর মধ্যে প্রথম এবং উল্লেখযোগ্য উৎস হচ্ছে এনজিওর যারা সদস্য রয়েছে তারা নিয়মিত চাঁদা প্রদান করে থাকে। সেই চাঁদা দিয়ে এনজিও তার এই বিপুল পরিমাণ ব্যয় পরিচালনা করে থাকে। অনেক সদস্য রয়েছে যারা মাসিক ভিত্তিতে চাঁদা দিয়ে থাকে বা অনেক সদস্য রয়েছে যারা এককালীন বিপুল পরিমাণ অর্থ প্রদান করে থাকে। এই সমস্ত চাঁদা থেকেই কিন্তু এনজিও তার বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের ব্যয়গুলো পরিচালনা করে থাকে। এরপর দ্বিতীয় যে উৎস থেকে এনজিওগুলো অর্থ পেয়ে থাকে সেটি হচ্ছে দেশি কিংবা বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান প্রাপ্তির মাধ্যমে। দেখুন, বিদেশি অনেক প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন এনজিওকে বিভিন্ন ধরনের অর্থ তহবিল প্রদান করে থাকে। সে সমস্ত অর্থ দিয়ে কিন্তু বাংলাদেশের এনজিওগুলো তার বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর পরবর্তীতে তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এনজিওগুলোকে বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রকল্প প্রদান করে থাকে। যে সমস্ত প্রকল্পগুলো বাংলাদেশের এনজিওগুলো সে সমস্ত প্রকল্পগুলো সম্পাদনের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ কিন্তু উপার্জন করে থাকে। সুতরাং বৈদেশিক বিভিন্ন প্রকল্প সম্পাদনের মাধ্যমে বা প্রাপ্তির মাধ্যমেও কিন্তু এনজিওগুলো বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে থাকে।